আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেজ ভিডিও। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে কোনো টার্গেটেড কিওয়ার্ডের র্যাঙ্কিং চেক করা যায়। তো যারা এসইও নিয়ে কাজ করেন বা নতুন এসইও শিখতেছেন, এদের অনেকেই একটা হ্যাসেলের মধ্যে দিয়ে যান যে আপনি কোনো একটা ওয়েবসাইটের একটা নির্দিষ্ট পেজ বা পোস্ট কোনো টার্গেটেড কিওয়ার্ড দিয়ে কত নাম্বার পজিশনে র্যাঙ্ক করতেছে, এটা কিভাবে চেক করা যায়। ঠিক আছে, তো আমি একদম সিম্পল অ্যান্ড ফ্রি দুইটা মেথড আপনাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওতে। তো লেটস স্টার্ট। তো ফার্স্টে কি করব, আমাদের ফার্স্ট যে মেথড হচ্ছে এইচটিএফস ওয়েবসাইট থেকে আমরা আমাদের কিওয়ার্ড র্যাঙ্ক চেক করতে পারি। সেজন্য আমাদের সিম্পলি সার্চ করতে হবে গুগলে এইচটিএফস কিওয়ার্ড র্যাঙ্ক চেকার। একদম প্রথমে আপনারা যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। আমি যে লিঙ্ক বা যে টুলগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি, এগুলার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বা পিন কমেন্টে শেয়ার করে দিব। আপনারা চাইলে সেখান থেকে এই টুলগুলা অ্যাক্সেস নিতে পারেন। ওয়েবসাইটে ঢোকার পর আপনার এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে আমাদের দুইটা জিনিস ইনপুট করতে হবে, এক হচ্ছে আমাদের টার্গেটেড কিওয়ার্ড, আর আমরা যে ওয়েবসাইটের জন্য র্যাঙ্কিংটা চেক করতে যাচ্ছি। তো আমি এখানে আমার টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, অ্যান্ড আমরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে এই কিওয়ার্ডটা র্যাঙ্ক চেক করব। তো আমরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা এখানে দিয়ে দিই। আপনারা চাইলে ওয়েবসাইট ইউআরএলটা জাস্ট কপি পেস্টও করতে পারেন এখানে। ওকে, ডান। যে বিষয়টা গুরুত্বপূর্ণ এখানে সেটা হচ্ছে টার্গেটেড কান্ট্রি সিলেক্ট করা। কারণ আমরা জানি গুগল হচ্ছে বিভিন্ন রিজনের উপর ডিপেন্ড করে আমাদের ডিফারেন্ট রেজাল্ট শো করে থাকে। ঠিক আছে, সাপোজ আমরা তো বাংলাদেশ থেকে কাজ করতেছি, আপনি যখন ম্যানুয়ালি বাংলাদেশ থেকে ওই টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে সার্চ করবেন, আপনাকে যে রেজাল্ট শো করবে ইউকেতে হয়তো সেই পজিশন ওই কিওয়ার্ডটা নাই, হতে পারে আরও অনেক পরে আছে বা পিছনে আছে পজিশন, বা অনেক উপরে আছে পজিশনটা। ঠিক আছে, যে কারণে এখানে আমাদের টার্গেটেড যে কান্ট্রিটা আছে এটা সিলেক্ট করে দিতে হবে। আমরা আমাদের ক্লায়েন্টের জন্য কাজ করতেছি যেহেতু ইউকের উপর ডিপেন্ড করে, ইউকে বেসড ক্লায়েন্ট, তো আমরা এখানে ইউনাইটেড কিংডম সিলেক্ট করতেছি, তারপর চেক র্যাঙ্কিংয়ে ক্লিক করবেন। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পজিশন এখানে শো করতেছে নাম্বার 1 এই কিওয়ার্ডের এগেনস্টে। দেখেন এই এইচটিএফ যে টুলটা আছে, এই টুলটা কি করে, সার্পে এই টার্গেটেড কিওয়ার্ডের এগেনস্টে যত ধরনের রেজাল্ট আছে, ফিচার্ড রেজাল্ট প্লাস অর্গানিক যে ওয়েবসাইটগুলো, যাবতীয় রেজাল্টের ভিত্তিতে কিন্তু আপনাকে র্যাঙ্কিংটা দিবে। সাপোজ আমারটা তো এখন ফার্স্ট পজিশন শো করতেছে, তার মানে যে ফিচার্ড স্নিপেট যেটা এখানে একদম ফার্স্ট পজিশনে আছে। ঠিক আছে, তো এটা শো করতেছে মূলত সার্প ওভার ভিউটা আপনারা যদি একটু খেয়াল করেন এখানে দেখতে পারবেন ফার্স্ট পজিশন কোনটা, ফিচার্ড স্নিপেট যেটা, তারপরে হচ্ছে পিপল অলসো আস্ক, এরপরে অন্যান্য যে অর্গানিক ওয়েবসাইটগুলোর র্যাঙ্কিং আছে তাদের লিস্ট এখানে শো করতেছে, তাদের ডোমেন রেটিং কত, ব্যাকলিংস আছে কি পরিমাণ, এই যাবতীয় বিষয়গুলো এখানে শো করতেছে। সেকেন্ড মেথডে আমরা একটা গুগল এক্সটেনশন ইউজ করব। এক্সটেনশনের নাম হচ্ছে ফ্যাট র্যাঙ্ক। ফ্যাট র্যাঙ্ক লিখে আপনারা গুগলে সার্চ করবেন। সার্চ করার পর হয়তো ফার্স্ট পজিশনে বা সেকেন্ড পজিশনে ক্রোম ওয়েব স্টোরের আপনারা একটা রেজাল্ট দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আমার যেহেতু এক্সটেনশন অলরেডি অ্যাড করা আছে, আপনাদের অ্যাড না করা থাকলে এখানে অ্যাড টু ক্রোম নামে একটা বাটন শো করবে, সেখানে আপনারা ক্লিক করে এক্সটেনশনটা অ্যাড করে নেবেন, এবং অ্যাড হওয়ার পর
এই এক্সটেনশন আইকনটায় ক্লিক করার পর আপনারা এখানে লিস্ট দেখতে পারবেন। লিস্ট থেকে আপনারা জাস্ট পিন আইকনে ক্লিক করে এটা পিন করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তো এই এক্সটেনশনটা ইউজ করার ক্ষেত্রে আমরা যে ওয়েবসাইটের জন্য কিওয়ার্ডটা চেক করতে চাচ্ছি, কিওয়ার্ডের র্যাঙ্কিং চেক করতে চাচ্ছি, সেই ওয়েবসাইটটা ওপেন থাকতে হবে। তো আমরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট ওপেন করতেছি এখানে। দেখেন, আপনি যদি অন্য কোনো ব্ল্যাঙ্ক ট্যাব থেকে বা সাপোজ এই ওয়েবসাইট থেকে যদি এই এক্সটেনশন ইউজ করতে চান, আপনি কিন্তু রেজাল্টটা পাবেন না, ঠিক আছে? আপনার কি করতে হবে, যে ওয়েবসাইটের জন্য আপনি র্যাঙ্কিংটা চেক করবেন এক্স্যাক্ট ওই ওয়েবসাইটটাই ওপেন করতে হবে। আপনার পেজ ওপেন করার দরকার নাই, নির্দিষ্ট ওই পেজটা ওপেন করার দরকার নেই, জাস্ট ওয়েবসাইটের হোম পেজে থাকলেও চলবে বা যে কোনো পেজে আপনি থাকলেও চলবে। আচ্ছা, আমাদের ওয়েবসাইটটা ওপেন হয়েছে। এখানে আমরা এখন কি করতেছি, এক্সটেনশন আইকনে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন কিওয়ার্ড প্লেস করার জন্য আমাদের একটা অপশন দিছে এখানে। সেম ভাবে আমরা আমাদের কিওয়ার্ডটা এখানে বসাই। ওকে, অ্যান্ড আমাদের টার্গেটেড কান্ট্রি হচ্ছে ইউকে। তো আমরা কি করব, ইউকে সিলেক্ট করে দিলাম এখান থেকে অ্যান্ড চেক। দেখেন, তো এখান থেকে আমাদের পজিশন ফার্স্ট বা ওয়ান পজিশন শো করতেছে। তো দুটা টুলই আপনারা দেখলেন মোটামুটি অ্যাকুরেট। এখন এই দুটা টুল বিষয়ে আমি আপনাদের বেসিক কিছু ইনফরমেশন দিয়ে রাখি। যখন আমরা কোনো কিওয়ার্ড নিয়ে একটা ব্লগ পোস্ট লিখি বা কোনো পেজ আমরা টার্গেট করি, কিওয়ার্ড রিসার্চের সময় আমরা অনেকে অনেক টুল ইউজ করে থাকি, যেমন সিমরাশ ইউজ করে অনেকে, অনেকে গুগল কিওয়ার্ড প্ল্যানার বা অনেকে এইচটিএফসি ইউজ করেন। তো আপনারা যখন কাজ করবেন, সাপোজ আপনি সিমরাশ থেকে কিওয়ার্ড রিসার্চ করে একটা পেজ বা একটা পোস্ট পাবলিশ করছেন বা এসইও করছেন। এসইও করার পরে আপনি যখন র্যাঙ্ক চেক করতে আসবেন, অনেক ক্ষেত্রে দেখা যায় কি এই স্টেপসে এসে যখন আপনি কিওয়ার্ডটাতে র্যাঙ্ক চেক করতে যাচ্ছেন, এই স্টেপস আপনাকে কোনো রেজাল্ট দেখাতে পারতেছে না, বলতেছে তার কাছে এনাফ ডাটা নাই। তো এটা হইতেই পারে স্বাভাবিক, যে কারণে আমি দুইটা মেথড আপনাদের দেখাইলাম। তো এই স্টেপসে যখন কাজ না করে তখন আপনারা কি করতে পারবেন, এই সেকেন্ড মেথডটা ইউজ করে এই এক্সটেনশনের মাধ্যমে আপনারা যে কোনো কিওয়ার্ডের র্যাঙ্কিং চেক করতে পারবেন, ঠিক আছে? সেটা সার্চ ভলিউম ডাটা থাক বা আপনি যে কোনো টুল থেকে রিসার্চ করেন, সেটা কোনো ম্যাটার না। আপনি এখানে যদি একটা ওয়ার্ড লিখেও এখানে সার্চ করেন, সেই কিওয়ার্ডের এগেনস্টে যদি আপনার ওয়েবসাইটে গুগলে ইন্ডেক্স থাকে বা কোনো একটা পেজের মধ্যে পজিশন থাকে 1 to 100, তো আপনারা সেই রেজাল্টটা বা সেই ডাটাটা পজিশনটা এখানে দেখতে পারবেন এই টুলের এক্সটেনশনের মাধ্যমে। আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা অন্য কোনো বিষয় জানতে চান, কমেন্ট করে জানাতে পারেন। আমি নেক্সট ভিডিও সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করব, আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার দিব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।